মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর সেই আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে মার্কিন মিত্ররা। প্রশ্ন উঠেছে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও কি তারা সত্যিই নিরাপদ? যখন তেহরানের মিসাইল রেঞ্জ আর প্রক্সি নেটওয়ার্ক পুরো অঞ্চলকে মাকড়সার জালের মতো ঘিরে রেখেছে, তখন নিরপেক্ষতা কি শুধুই এক মরীচিকা? ধ্বংসাত্মক ড্রোন হামলা থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি কাঁপিয়ে দেয়া জ্বালানি সংকট, সব মিলিয়ে মার্কিন বলয়ে থাকা দেশগুলোর সামনে এখন অস্তিত্ব রক্ষার কঠিন লড়াই। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতে সরাসরি অংশ না নিয়েও চরম চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এখন তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং কূটনৈতিক সম্পর্ককে নড়িয়ে দিচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য জুড়ে। এই সংঘাতে সরাসরি অংশ নেয়নি ইউরোপের বেশিরভাগ দেশ, তবে যুদ্ধের প্রভাব তাদের ঘরেও পৌঁছে গেছে। জ্বালানির দাম বৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জনমতের চাপ, সব মিলিয়ে কঠিন অবস্থায় পড়েছে মার্কিন মিত্ররা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধে সমর্থন না দেয়ায় মিত্রদের ওপর তার ক্ষোভ স্পষ্ট হয়ে উঠেছে, আর এতে দীর্ঘদিনের কূটনৈতিক ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপে এর প্রভাব সবচেয়ে বেশি দৃশ্যমান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তিনিও এখন চাপে। জ্বালানির মূল্য বৃদ্ধি ও ধর্মীয় ইস্যুতে ট্রাম্পের মন্তব্য তাকে প্রকাশ্যে সমালোচনায় বাধ্য করেছে। একইভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কারভাবে জানিয়েছেন, জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে এই যুদ্ধে যুক্তরাজ্য অংশ নেবে না। অন্যদিকে হাঙ্গেরিতে ভিক্টর অরবানের নির্বাচনী পরাজয়ও বড় বার্তা দিয়েছে। ট্রাম্পের সমর্থন সত্ত্বেও ভোটাররা তাকে প্রত্যাখ্যান করেছেন, যা ইউরোপে জনতুষ্টিবাদী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে বলেছে, এই সংঘাত এখন কেবল পররাষ্ট্রনীতি নয়, এটি মিত্র দেশগুলোর জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক টিকে থাকার লড়াই হয়ে উঠেছে। ফলে স্পষ্ট হচ্ছে, যুদ্ধে সরাসরি না জড়ালেও এর প্রভাব থেকে পুরোপুরি নিরাপদ নয় কেউই। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।